আলাইকুম। আমরা আগের ক্লাসে শিখেছিলাম কিভাবে একটি প্যারাগ্রাফ লিখতে হয়। তার প্রথম কৌশলটা, ১ নম্বর কৌশলটা আমরা দেখেছিলাম। এখন আমরা দেখব হচ্ছে আরও একটি কৌশল। কি কৌশল সেটি? এই কৌশলটি হলো যে কিভাবে আমরা একটি প্যারাগ্রাফ WH ব্যবহার করে, WH কোয়েশ্চেন্স ব্যবহার করে লিখতে পারি। আগের কৌশলটা মোটামুটি বেশ ভালো ছিল। এই কৌশলটা আমি বলতে পারি যে এটা আরও অনেক বেশি ভালো। ঠিক আছে? এটা আরও বেশি ভালো। তো চলেন আমরা হচ্ছে WH ব্যবহার করে এবং এই কি বলে থিওরিটাকে বলা হয় 5 Ws, অর্থাৎ 5টা W দিয়ে কোয়েশ্চেন করব এবং একটা H দিয়ে কোয়েশ্চেন করব। আমরা যদি সহজে বাংলায় বলি, যে কোনো একটা টপিক লেখার সময় আমরা ওই টপিকটাকে প্রশ্ন করব, জিনিসটা কি? হোয়াট? কে কে এটার সাথে জড়িত, মানে কে এর মধ্যে আছে। যদি মনে করেন যে কোনো ব্যক্তি নিয়ে প্রশ্ন আসে, তাহলে সেই ব্যক্তিটাকে, এভাবে আমরা কেটাকে ব্যবহার করার চেষ্টা করব। অথবা বিষয়টা কোন কোন মানুষের সাথে যুক্ত, কোথায় কাজগুলো ঘটা হয় বা কোথায় এটার প্রয়োগ হয়, এরকম কখন, কেন, কিভাবে, এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার মাধ্যমে আমরা একটা টপিককে কিন্তু সুন্দর করে একদম কমপ্লিট করে ফেলতে পারি। আমরা একদম সরাসরি সেটাকে এক্সাম্পলে দেখব। যেমন হু হচ্ছে আমরা নর্মালি মানুষ হিসেবে প্রশ্ন করি। ধরেন কোন একটা বিষয় নিয়ে আমরা লিখলাম, ঠিক আছে, সেই বিষয়টার সাথে কোন কোন মানুষগুলো জড়িত, অথবা আমি ধরেন ওই যে ভিলেজ ডাক্তার, তারপর হচ্ছে রিক্সা পুলার, এই টাইপের বিষয় নিয়ে, বা যে কোনো আপনার প্রিয় মানুষ, এই টাইপের বিষয় নিয়ে যখন আমি লিখবো, তখন কিন্তু আমরা হুটা ব্যবহার করতে পারবো। যে ক্ষেত্রে আমাদের হুটা মানানসই নয়, সেক্ষেত্রে আমরা হোয়াট দিয়ে ব্যবহার করব। হু হচ্ছে না সাধারণত মানুষকে প্রশ্ন করার ক্ষেত্রে, হোয়াট হচ্ছে কোনো জিনিস বোঝানোর ক্ষেত্রে। কোনো বিষয় নিয়ে যখন আমরা লিখব, তখন আমরা আগে হোয়াট দিয়ে বিষয়টা কি সেটা নিয়ে লিখব। তারপর এই বিষয়ের সাথে কোন কোন মানুষগুলো জড়িত, চাইলে আমরা দ্বিতীয় পয়েন্টে গিয়ে আবার হু লিখতে পারি। এমন না যে আপনাকে সবই লিখতে হবে। ঘটনাটি কোথায় ঘটেছে, কিভাবে ঘটেছে, বা যে বিষয় নিয়ে আমরা লিখছি সেটা কোথায়, সেটা আমরা লিখব। তো এভাবে আমরা হচ্ছে লিখবো। আমরা চলেন একটা রিয়েল লাইফ এক্সাম্পলে চলে আসি। ঠিক আছে? এখানে হচ্ছে কোনটা কোনটা আমরা লিখব, যে মূলত কোনটি প্রথমে আসবে সেটা নির্ভর করে যে আমি কোন টপিক নিয়ে লিখছি। তাই সাধারণভাবে হোয়াট বা হু দিয়ে শুরু করলে ভালো হয়। ঠিক আছে? আমরা সরাসরি চলেন এক্সাম্পলে চলে আসি। আর মনে রাখবেন যে এই ক্লাসগুলো কিন্তু আমি বারবারই বলি যে এই ক্লাসগুলো কিন্তু শুধুমাত্র দেখার সাথে কোনোই লাভ লোকসান নেই। আপনাকে হচ্ছে ক্লাসটা শেষ করার পরে আপনাকে যেভাবে আমি হোমওয়ার্কটা কমপ্লিট করতে বলেছি সেটা করতে হবে। ঠিক আছে? যেমন ধরেন আমরা যদি একটা টপিক নিয়ে লিখি, এ ফায়ার অ্যাক্সিডেন্ট ইন এ মার্কেট, আপনি ভাবতে পারেন যে এটা আবার কোন ধরনের প্যারাগ্রাফ। ধরে নিচ্ছি আমি এটা নিয়ে প্যারাগ্রাফ আসে, এটা নিয়ে রিপোর্ট রাইটিং আসে। রিপোর্ট রাইটিং নিয়ে আমরা যখন আনসারটা লিখি, সেটাও কাইন্ড অফ প্যারাগ্রাফই লিখতে হয়। আমি কৌশল জানলে আমি প্যারাগ্রাফ বলেন, যেটাই বলেন, যাই বলেন, লিখতে পারবেন। ঠিক আছে? তো ধরেন ফায়ার অ্যাক্সিডেন্ট মার্কেটে ঘটলো, এখানে আমরা হু দিয়ে যদি কোয়েশ্চেন করি, তাহলে আমরা হু দিয়ে কি লিখব? মানে এই যে ফায়ার অ্যাক্সিডেন্ট মার্কেটে ঘটলো, এর সাথে ইনভলভড আছে কোন মানুষগুলো, আমরা সেটা লিখতে পারি। পিপল ইনভলভড ওয়ার শপকিপার্স, কাস্টমার্স, ফায়ার ফাইটার্স, এই মানুষগুলো এখানে ছিল, দোকানদাররা, তারপর ফায়ার সার্ভিস কর্মীরা, তারা। ঘটেছিল ঘটনাটা কি? ফায়ার ব্রোক আউট। এই ক্ষেত্রে আমাদের যদি মনে হয় যে না, এই অংশটা শুরুতে দিলে ভালো হয়, আমরা সেটা করে নিব। আমরা মনে মনে আগে একটু ছক কেটে নিই সবসময় এরকম লেখার সময়। তারপর ঘটনাটা কোথায় ঘটেছিল? একটা লোকাল মার্কেটে। মার্কেটটা ছিল অমুক জায়গাতে, অমুক এলাকায়, সেটা নিয়ে আমরা একটু ডিসকাস করব। কখন ঘটেছিল? শুক্রবারের সন্ধ্যাবেলায়। ঠিক আছে? আমি চাইলে একটু এক্সপ্যান্ড করে লিখতে পারি। কেন ঘটেছিল ঘটনাটা? আমি যদি মনে করি না, কেনটা একটু আগে দিব, পরে হচ্ছে এটা আপনার ব্যাপার। আপনি একটু বুঝার চেষ্টা করুন যে কোনটা মানায় ভালো, যেটা মানায় সেটা আগে দিবেন। কেন ঘটেছিল? ফায়ার স্টার্টেড ডিউ টু অ্যান ইলেকট্রিক শর্ট সার্কিট। এটার ক্ষেত্রে দোষী কে কে ছিল, আমরা এখানে 4-5টা লাইন উল্লেখ করে লেখার চেষ্টা করব। ঠিক আছে? এবং শেষে গিয়ে হাউ দিয়ে আমরা লিখতে পারি যে হাউ, কিভাবে ঘটনাটা ঘটেছিল বা শর্ট সার্কিটটা ঘটেছিল, অথবা পুরো জিনিসটা কন্ট্রোলে আসলো কিভাবে, আমরা দুইটাই এখানে হাউ ব্যবহার করে লিখতে পারি। আমরা এই হাউটাকে কিন্তু চাইলে 2 পয়েন্টে লিখতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের একটা এক্সাম্পল। এখন এরকম এক্সাম্পল আমরা কি করব? আমরা এখানে আরও একটা এক্সাম্পল রয়েছে, আমরা সেটা পড়ব অথবা দেখে লিখব। উইন্টার মর্নিং। উইন্টার মর্নিং নিয়ে যদি লিখি, প্রথমে হোয়াট দিলেই ভালো হয়, যে উইন্টার মর্নিং জিনিসটা আসলে কি। এটা হচ্ছে সকাল, কুয়াশা থাকবে, এরকম একটা মর্নিং। কোন মানুষগুলো এটাকে পছন্দ করে? মোটামুটি প্রায় সব মানুষগুলোই এটাকে পছন্দ করে, বিশেষ করে যারা সকাল পছন্দ করে। এই ঘটনাগুলো বেশিরভাগ কোথায় ভালো লাগে বা কোথায় ভালো ফিল করা যায়? সাধারণত ওপেন ফিল্ড, গ্রাম অঞ্চলে এইগুলাকে ভালো ফিল করা যায়, যেখানে মেঘ বেশি মানে কুয়াশা বেশি থাকবে, এরকম। ঠিক আছে? শান্তশিষ্ট পরিবেশে। শহরের এই হ্যাসেল রাসেলের মধ্যে
খুব একটা ভালো ফিল করা যায় না। নর্মালি কখন, কোন সিজনে, কোন সময়ে, সকালে না দুপুরে, সিজন, ফাই, কেন মানুষ এটাকে এনজয় করে, ঠিক আছে? আমরা এই অংশগুলো পড়বো, বুঝবো, বুঝে ফিল করব। ফিল করার পরে আমি এটাকে নোটটাকে ফেলে রেখে আমি নিজের মতো করে এবার আপনাকে লিখতে হবে। এরকম আমি বেশ কয়েকটি প্র্যাকটিস দিয়েছি। যেমন আপনাকে যেটা যেটা করতে হবে, নিজেরা প্র্যাকটিস করবেন, সেটা হচ্ছে রেইনি ডে নিয়ে লিখবেন। তারপর লিখবেন আপনি হচ্ছে একটা সানি আফটারনুন নিয়ে লিখবেন। তারপর আপনি হচ্ছে ফগি মর্নিং নিয়ে লিখবেন। আমি এখানে ছোট্ট ছোট্ট করে লাইন দিয়েছি। প্যারাগ্রাফ লেখার সময় নর্মালি কিন্তু আমরা এই কোয়েশ্চেন্সগুলো লিখবো না। আমি কি করব, এই হিন্টসগুলো ব্যবহার করে আপনি নিজের মতো খাতা লিখবেন, লিখে আমাদেরকে খাতা সাবমিট করেন, আমি দেখব সেটা কোথায় ভুল হলো। তো এখানে আমি বেশ কিছু এক্সাম্পল দিয়েছি। আমাদেরকে মিনিমাম 2-3টা লিখে দেখাবেন এবং আপনার দায়িত্ব থাকবে হচ্ছে পারলে আপনি 10টা, 20টা, 25টা যত ইচ্ছা তত লেখেন। এনজয় ওয়াকিং আউটসাইড, ওকে। তো এখানে আমি যে 10-12টার মতো হচ্ছে এক্সাম্পল দিয়েছি, 10টি দিয়েছি, আপনি সেখান থেকে মিনিমাম 2-3টা আমাদের সাথে শেয়ার করবেন। বাকিগুলো অবশ্যই আপনাকে কী করতে হবে, নিজের মতো করে প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, পরে গিয়ে আমি আরও মোর এক্সাম্পল কিছু লিখে দিয়েছি। নর্মালি লিখতে হয় এই স্টাইলে, কিন্তু আপনি এটা যখন পড়বেন দেখবেন যে আমাদের ওই হোয়াট, হু, ওয়েন এই স্টাইলটার মধ্যে রয়েছে, ফলো করা হয়েছে, ঠিক আছে? তা আপনি পড়বেন ওইভাবে, বুঝবেন ওইভাবে, কল্পনা করবেন ওইভাবে, এতে কি হবে, চিন্তা করতে সহজ হবে। দেন লেখার সময় আপনি এইভাবে একটা প্যারাগ্রাফ স্টাইলে লিখবেন, ঠিক আছে? তো এখানে আমি বেশ কিছু এক্সাম্পলস দিয়েছি। আপনাদের যদি মনে হয় যে আমার এক্সামে আসার টাইপের যেগুলো সেগুলো দরকার, সেগুলো আমাদের হচ্ছে কোর্সের মধ্যে, মানে যত প্যারাগ্রাফ আছে দুনিয়াতে এক্সামে আসার টাইপের সবই দেওয়া আছে। কারোর প্রয়োজন হলে গ্রুপে আমাদেরকে বললেই সেটা দিয়ে দেব। ওকে, তো নেক্সট ক্লাসে আমরা শিখবো হচ্ছে এসে লেখার কৌশল। একটা এসে আমরা কিভাবে লিখব, এটা বাংলা না দিয়ে ইংলিশ দিলেই মনে হয় ভালো হয়, ঠিক আছে? তো আমাদের প্যারাগ্রাফের যে হোমওয়ার্কটা, সেটা আমি বলবো যে আপনারা অবশ্যই মিনিমাম 2-3টা টপিক নিয়ে প্যারাগ্রাফ লিখে আমাদেরকে গ্রুপে সাবমিট করবেন এবং নিজেরা বাসায় বসে বসে লেখার চেষ্টা করবেন। আমাদের তো ক্লাস মাত্র ধরেন অল্প একটু সময়, 10 মিনিট, 15 মিনিট। আপনি বাসায় কমপক্ষে 1-1.5 ঘন্টা এটা সময় দিতে হবে, ঠিক আছে? আজকে ক্লাসে পর্যন্তই। আল্লাহ হাফিজ।